জঙ্গলের কোন রাস্তায় থাকবেন না। হরিণ শিকার করতে পারেন বা না পারেন, সরসর করে বাহিরে চলে আসবেন। দুই চাচা বাস্তা বৈশা দুম্বার গোস্ত দিয়া, উটের গোস্ত দিয়া রুটি খায়া আবার হরিণ শিকার করতে যাব। দিনের বেলায় তো বাড়িতে যাওয়াই যাবে না, লোকের মারফতে ধরা পড়ে যাব। এই যুক্তি করে বাজান যখন 12টা বেজে গেছে, ওহাব জোহরি আগের ভাগে গাছতলা আইসা একটু আরাম করতেছে। 100 জন বেঈমান কাফের লক্ষ্য করে দেখে মাথার চুল হালকা হালকা পাকা বয়োজ্যেষ্ঠ মানুষ গাছতলায় বৈশা বাজার আরাম করতেছে। 100 জন ডাকাত ছটছট করে চলে আসলো। ওহাব জোহরি মনে মনে কয়, এই লোকগুলি মরুপ্রান্তের ভিতরে কি খোঁজে, এত হাই হাক করে চলে কেন, স্পিডে চলে কেন? দেখতে না দেখতে ওহাব জোহরির কাছে চলে আসলো। ডাক দিয়ে কয়, তোমার নাম কে? ওহাব ডাক দিয়ে কয়, আমার নাম হলো ওহাব। বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো মক্কায়। তোমার সাথে কেউ আছে? ডাক দিয়ে কয়, ভাইজান আমার সাথে একজন মহৎ যুবক আছে। এই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন মুত্তালিব। আব্দুল্লাহ বলে, হ্যাঁ। বলে, সে কোন জায়গায়? জঙ্গলে গেছে, তারে বড় দরকার। ওহাব ডাক দিয়ে কয়, কি জন্য দরকার? ডাক দিয়ে কয়, শোনো, কি জন্য দরকার একটু পরে বুঝবা। অমনি গোপন জায়গার থেকে রশি বের করলো। রশি বের করে ওহাবের হাতের ভিতরে প্যাঁচ লাগাইছে, পায়ের ভিতরে প্যাঁচ লাগাইছে, অলরেডি জঙ্গলের গাছের সাথে বাইন্দা ফালাইছে। ওহাব ডাক দিয়ে কয়, বাবা আমার হাতের মধ্যে দড়ি, পায়ের মধ্যে দড়ি, আমি কি করতে পারি? কি জন্য বানসাও? 100 জন ডাক দিয়ে কয়, ওহাব রে, আজ থেকে 2750 বছর আগে মুসা কালিমুল্লাহর উপরে একটা কিতাব নাযিল হয়েছে, নাম তার তাওরাত। এই তাওরাতের মধ্যে লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাপের নাম হবে আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ তোমার সাথে জঙ্গলে আইছে, আব্দুল্লাহকে জবাই করব, তারপরে বাসায় যাব। বল আব্দুল্লাহ কোন জায়গায় আছে? এই কথা বলাও সারা, ওহাব চাচা চিৎকার দেওয়াও সারা। আব্দুল্লাহ রে, যেই জায়গায় আসা রে, পালা চইলা যা, তোমাকে জবাই করার জন্য 100 জন আইছে। এই কথা আব্দুল্লাহর কানের মধ্যে যখন গেল, জঙ্গল থেকে ডাক দিয়ে কয়, চাচা আমাকে মারার জন্য যারা বড় প্রান্তের জঙ্গলের কাছে আসে, দাঁড়াইবার খাও, আমি আসতে আসি। লিল্লাহি তাকবীর। ইসলামের নেতা যারা, কোরআন শরীফের প্রচার করে যারা, কোরআন শরীফের বাণী গ্রামে পৌঁছায় যারা, বেঈমান কাফের দেখে তারা ভয় করে না, সরকারি আইন দেখে ভয় করে না, ফাঁসির কাস্টে ঝুলতে পারে, মরতে পারে, কিয়ামত আসতে পারে, আল্লাহর কোরআন থেকে তারা ভাগে যাবে না। সেদিন প্রত্যেক মানুষকে ডাক দেওয়া হবে তার নেতা সহ। নেতা যদি আমলদারি হয়, শ্রোতাগুলিও জান্নাতে যাবে। আমরা এমন একজন নেতার পিছনে চলবো, যেই নেতা আল্লাহর কোরআন শরীফ মানে। রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। রাগ করলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসআব যেই বেটা নামাজ পড়ে, ওযু করতে দাড়ি খিলাল করে, দাড়ির পাশোপাশ পানি ঢুকা দেয়, মসজিদের বারান্দা পর্যন্ত যায়, এরপরেও দাড়ি শুয়া শুয়া পানি পড়ে, আমি নবী ডিক্লার দিলাম এই লোকটা জান্নাতে যাবে। আজকে আপনারা যে হিনি মুরব্বী বাবা যে আছেন, ঘন ঘন দাড়ি, শীতের দিনে ওযু করতে কি দাড়ির গোড়ায় পানি দিছেন? ভিতর থেকে পানি দিবেন, বাইরে থেকে দিবেন। আমার মুকাব্বেল ভাই ভালো, অল্প দাড়ি একবারে ভিজা তুলবা। হ্যাঁ, দাড়ির এদিক ওদিক দিয়ে পানি দিবেন, পানি দাড়ি শুয়া শুয়া মসজিদ পর্যন্ত যায়। মারহাবা খান। কিন্তু আপনি করে উদুনিয়া ইউনিয়নের মধ্যে যে চেয়ারম্যান আছে, এ তো দাড়ি চাষে চাষে মাঝে মধ্যে মনে করে চাপাই বেকু গাড়ি ধরা দেয়। কথা হয় না রে? একটা সুন্নতি তরিকাওয়ালা দাড়িওয়ালা মানুষ নেতা মানে আমার ভাবলাম নেই, বড় আফসোস। দাড়ি রাখলেই যে ভালো তা নয়, কিন্তু দাড়ি একটা সুন্নাত। কথা বলেন না কে? বাজান রে, আমার রসুলের এক সাহাবীর হাতে সবটে আর রসুল একটা দাড়ি তুলে দিলেন। বললেন, বা হুজুর দাড়ি দিলেন কেন? বলে, আমার দাড়িটা যা রাখবে, দাড়িটা যার চাপায় থাকবে, হাসরের ময়দানে সূর্যের তাপ তার লাগবে না। তবে আমাদের নেতা, আমাদের চেয়ারম্যানের যদি দাড়ি থাকে, ওই উসিলায় তো আমরাও নাজাত পেতে পারি। কিন্তু দাড়িওয়ালা মানুষের তো ভোটই দেন না, নাম পাঠাইছেন জঙ্গি। দাড়িওয়ালা মানুষ কি? কথা পায় না রে? দাড়িওয়ালা মানুষ জঙ্গি, আর দাড়ি ছাড়া মানুষ ভালো। আরে জঙ্গি নয়, দাড়িওয়ালা মানুষ ছাড়া কোরআনকে ভালোবাসে তারা। আসেন বন্ধু, খেয়াল করেন। আব্দুল্লাহ, জি এই যে আমি হাজির। মারহাবা। ওহাব কান্দারকে বাবাই লেখা, ওহাব ডাক দিয়ে বাবাই লেখা। আব্দুল্লাহ ডাক দিয়ে কাকা আসবো না?
তোমাকে তারা গাছের সাথে বাঁধছে। আমি আব্দুল্লাহ, তুমি অন্যায় করো নাই, কিন্তু তোমার গাছের সাথে বাঁধছে, তুমি আটকা থাকবা আর আমি খোলা থাকবো, এটা আমি বরদাস্ত করতে পারি না। এটা হলো মুসলমানদের লিডারের নিয়ম, ঠিক না? ঠিক। এই ভাই ছেড়ে দেন। ডাকাতের সর্দার ডাক দিয়ে কয়, বেটা জানো? বলে কি? বলে 3টা কিতাবে লেখা আছে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাপ। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, কোন কিতাবে লেখা আছে আমি বাপ? কয়, আজ থেকে 2750 বছর আগে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে কিতাব নাযিল হয়েছে তাওরাত, তারই মধ্যে লেখা আছে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বাপ। মারহাবা কর। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আর কোন কিতাবে আছে? কয়, আজ থেকে 750 বছর আগে কিতাব নাযিল হয়েছে জব্বুর কিতাব হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, এই কিতাবে লেখা আছে ফারুকিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ। কার কোন কিতাবে লেখা আছে? কার একটা কিতাবে লেখা আছে ফু দিয়ে আকাশের মালিক পয়গম্বর বানিয়েছিল ঈসা রুহুল্লাহ, সেই ঈসা রুহুল্লাহ তাওরাতে কিতাবে লেখা আছে মুজ মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্বালা, তার বাড়ি হবে মক্কায় শান্তিনগরে, বাপের নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ, তুমি সেই মুহাম্মদ, সেই আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাপ। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, বেটা রে, 750 বছর আগে লেখা আছে মুসার কিতাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ। 2750 বছর আগে, আবার 750 বছর আগে লেখা আছে জব্বুর কিতাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ। 550 বছর আগে ইনজিল কিতাব, তাতে লেখা আছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ। আমার আল্লাহ যদি এত আগে ডিক্লেয়ার দেয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ, আর সেই বাপরে তোমরা মারতে পারো, আমার মনে বিশ্বাস হয় না। জোরে কও না ভাই। ঈমান কি জিনিস? 100 জনের মধ্যে তরবারি হাতে, এরপরেও বিশ্বাস করে না এরা আমাকে মারতে, কতক্ষণ মারতে, তোমরা আমারে কেমনে মারবা? আকাশের মালিক যদি এত আগে ডিক্লেয়ার দেয়, অ্যাডভাইস করে আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর বাপ, আমারে কেমনে মারবা? বেঈমান কাফেরগুলি ডাক দিয়ে কয়, এই যে তরবারি দিয়ে মারমু। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, মারো, সামনের দিকে আসো, সমস্যা নাই। চতুর্দিক থেকে লাইন ধরে ঘুরে ঘোড়ার থেকে নামছে, নামাও সারা। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল 1 সেকেন্ডের মধ্যে চলে যাবে, বাংলার জমিনে নয় মক্কার জমিনে যাবে, তুমি পাহাড়ের কিনারে যাও, আব্দুল্লাহকে সাহায্য করো। জিব্রাইলের মতো ফেরেশতা চলে আসে। জোরে কার ওদের উপায় আছে? সুন্দর একটা পাখি, সবুজ রঙের পাগড়ি বান্দা, কন 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 করে সংসন করে। এবার 100 জন বেঈমান কাফের ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ভালোই তো জাদু পারো। কি পারো? ভালোই তো জাদু পারো। এত বড় পাখি কোন জায়গা থেকে তুমি জাদু দিয়া বানাইলা? কোন জায়গায় তার বাসা? এত সাউন্ড দেয় কেন? কন কন করে কেন? আব্দুল্লাহ তাকায় দেখে, ভাই সবুজ রঙের পাগড়ি বান্দা, ওটা তো পাখি নয়, আল্লাহর ফেরেশতা। 100 জন মানুষ বাজান তরবারি নিয়ে চতুর্দিকে গড়ে, আব্দুল্লাহ মধ্যে জায়গায় দাঁড়া আছে। ওয়াহাব চাচা আব্দুল্লাহকে বাজান খামচি দিয়া ধরে, বাবারে ওই পাখি কি বাঁচাইবার পারবে? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও তাকওয়া আল্লাহ, আল্লাহর উপরে তাকওয়া রাখেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, এটা পাখি না, এটা দেখবেন আল্লাহর তরফ থেকে সাহায্য আসছে। বলতে না বলতে বাজান পাখিটা ধীরে ধীরে চলে আসলো। বিশাল বড় পাখা, পাখার সাথে বাজান নূর চমকায়, সরসর করে। এবার 100 জন বেঈমান কাফের ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ তোমার এই জাদু কেটা শিক্ষা দিছে? পাখির পাখায় আগুন সেট করছাও, আগুনগুলি শিরশির করে পড়ে। যতই তুমি জাদু লাগাও না কেন, যতই তুমি বান মারো না কেন, যতই তুমি কমেন্টর দাও না কেন, 100 জন আমরা তোমার না মাইরা যাব না। আব্দুল্লাহ মুস্কি হেসে দিয়ে কয়, আল্লাহ খায়রুল হাফেজ। তোমরা 100 জন থাকতে পারো, 100টা তরবারি থাকতে পারে, আল্লাহু খায়রুল হাফেজ, আমার হেফাজতকারী আমার আল্লাহ। আমার আল্লাহ যে করে হোক মুহাম্মাদের বাপরে রেহাই করবে। আস্তে করে পাখি নিচে নেমে আসলো আব্দুল্লাহর মাথার কাছাকাছি। এবার কাফেরগুলি তরবারি বাজার উঁচা করছে, পাখিরে কোপ লাগাবে। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, কোপ খাওয়ার পাখি না, একটু লক্ষ্য করো ভাইরা।
কেমন করে পাখি জানি চক্কর লাগায় দিল। অমনি বাজান 100 জনের কাল্লা কসুর মতো স্যার করে কাইটা সরসর করে কাইটা মাটির জমিনে ফালায় রাখলেন। পাখার ঘাও দিয়া বাজান লাশগুলি টান দিয়া উড়াল লাগায় দিল। ওহাব ডাক দিয়ে কয়, পাখি রে, বুঝতে পারছি তুমি পাখি না, তুমি আল্লাহর তরফ থেকে ফেরেশতা, একটা লাশ দিয়া দাও। আমরা মুত্তালিবের বাড়ির সামনে খেজুর গাছ তলা জুলাইয়া শুটকি বানানো, কেউ যদি আব্দুল্লাহর দিকে কোন নজরে তাকায় এই লাশ দেখায় তুমি সাইজ করে আল্লাহ, ঠিক না বেঠে? একটা লাশ তুমি দিয়া দাও, মার্কা বানায়া টানায় রাখে। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, ও হাফসা, একটা জিনিস মনে রাখবেন, যদি আল্লাহ আমারে মুহাম্মাদের বাবাই বানায়, লক্ষ্য করে দেখেন, সেই দিন যেই জায়গায় বিপদ হবে এই পাখি সেই দিনকে আমার সামনে সাহায্য করবে।